সেই উলামায়ে কেরামদের বলেছেন আজকে তাদের বিষ বৃক্ষ সেই ইহুদি নব্য নাস্তিক আর কেউ নয়, সেই নব্য নাস্তিক হলো রাশেদ খান মেনন। আমি যদি ওকে পেতাম, ওকে জুতা দিয়ে আমি পিটাতাম, ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের জমিনে মুসলমানদেরকে ইলম শিক্ষা দেবে সেই রাশেদ খান মেনন বলেন, যারা দ্বীনের দাওয়াত দিবে তাদেরকে বলা হয় আজকে বিষ বৃক্ষ। আজকে উলামায়ে কেরাম আছে তো আপনার দ্বীন আছে, উলামায়ে কেরাম আছে বিধায় আজকে কোরআনের দাওয়াত চলতেছে। কিন্তু আজকে দেখেন কিভাবে হাক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করা হচ্ছে। জাতির জনক মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চিন্তা করলেন যে আমার 92% এই বাংলাদেশের জমিনে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। যে 92% মুসলমানের দেশে আমার মুসলমানের সন্তানগুলো তারা কিভাবে দিন শিখবে, তাদেরকে কিভাবে ইলম শিক্ষা দেওয়া যায়, এই চিন্তা চেতনা করে মসজিদে আপনার মসজিদ ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন তখন প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ। চিন্তাটা কি ছিল? যে মসজিদ ভিত্তিক যে ইসলামিক ফাউন্ডেশন গুলো রয়েছে, এই মসজিদ ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন থেকে ওই বাচ্চাগুলো ইলমে দ্বীন শিখবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই ইলমে দ্বীন শিক্ষাগুলো কারা দিবে বলেন? কারা দিবে? উলামায়ে কেরামরা দিবে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর দিবে? বলেন, জবান খুলে বলুন। উলামায়ে কেরামরা দিবেন কিনা? এর জন্য তো ইসলামিক ফাউন্ডেশন করেছেন, মসজিদ ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আচ্ছা, তার চিন্তা চেতনাটা কি বাঙালিদের জন্য ভুল ছিল? সে তো মুসলমানের সন্তানগুলোর জন্যই আপনার ইলম থেকে যেন তারা বঞ্চিত না হয়, এর জন্য এই চিন্তা এই চেতনা তার ভিতরে ছিল, ঠিক কিনা বলেন? এখন সে চিন্তা করেছিল যে উলামায়ে কেরামরা দ্বীন শিক্ষা দিবে, আর এক নব্য নাস্তিক ইহুদিদের দালাল সেই জাতির রাহাবার মাথার তাজ উলামায়ে কেরামদের বলেছে এরা বিষ বৃক্ষ, বলেন নাউজুবিল্লাহ। সেই মানুষটিকে আপনাদের চিহ্নিত করা দরকার, জানা দরকার। সেটা আর কেউ নয়, সেটা আর কেউ নয়, এই বাংলার জমিনে সেই লোকটি হলো আমাদের বাংলাদেশের একজন ভালো একজন নেতার খাতায় তার নামটা রয়েছে, নামটাও জানা দরকার। প্রশ্ন আপনাদের কাছে, কেউ জবানটা বন্ধ রাখবেন না। এই কোরআন কি কোনো আওয়ামী লীগের? কথা বলে না কেন? কি আপনাদের কি মামলা হয়ে যাবে? এই কোরআনটা কি কোনো আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাতীয় পার্টির? এই কিতাব কার বলেন? এই কিতাব কার? এই কিতাব কাদের জন্য? আমাদের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহর কিতাব, ঠিক কিনা? এই কিতাবের শিক্ষা কারা দিবে? উলামায়ে কেরামরা দিবে নাকি বিদেশিদের দাদা বাবুরা দিবে? কে দিবে? উলামায়ে কেরামরা দিবে। সেই উলামায়ে কেরামদের যদি বিষ বৃক্ষ বলা হয়, তাহলে এই কোরআনের দাওয়াত কারা দিবে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আমাদের বাংলাদেশের জমিনে সেই নব্য নাস্তিক বাংলার জমিনে বসে উলামায়ে কেরামদের বলা হয়েছে বিষ বৃক্ষ, এরা মৌলবাদ, এদের জঙ্গি বলা হয়েছে। যে মাননীয় প্রধানমন্ত্রী উলামায়ে কেরামদেরকে স্বীকৃতি দিয়েছেন, সে কি কিছু চিন্তা ফিকির না করে দিয়েছেন? বলেন, আপনারা কি কথা উত্তর দিতে ভয় করেন নাকি? এই কথাটি কি কোনো দলের বিরুদ্ধে হচ্ছে? এই কথাটা কার পক্ষে হচ্ছে? আল্লাহর পক্ষে, সমস্ত মানুষের জন্য। যদি কেউ দলের বিরুদ্ধে নিয়ে যান, মনে করতে হবে যে আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে, ঠিক কিনা বলে? সেই আল্লাহর কিতাব যারা প্রচার করবে, দ্বীনের দাওয়াতগুলো পৃথিবীর অলিতে গলিতে ছিটিয়ে দিবে, দাওয়াত প্রচার করে দিবে, সেই উলামায়ে কেরামদের বলেছেন আজকে তাদের বিষ বৃক্ষ সেই ইহুদি নব্য নাস্তিক আর কেউ নয়, সেই নব্য নাস্তিক হলো রাশেদ খান মেনন। আমি যদি ওকে পেতাম, ওকে জুতা দিয়ে আমি পিটাতাম, ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের জমিনে মুসলমানদেরকে ইলম শিক্ষা দেবে সেই রাশেদ খান মেনন বলেন, যারা দ্বীনের দাওয়াত দিবে তাদেরকে বলা হয় আজকে বিষ বৃক্ষ। ওরে জুতা দিয়ে পিটাতাম আমি।
আজকে বাংলার মুসলমানদের কি মনে করেছো? যেই মাননীয় প্রধানমন্ত্রী যার স্বীকৃতি দিয়েছেন, ওলামা ইকরামদের মাননীয় প্রধানমন্ত্রী কি ভালোবাসে না? গত কয়েক মাস আগে হাজার হাজার ওলামা ইকরামরা সরোয়ার্দী উদ্যানে তারা গিয়েছিল না? বলেন, তুমি এত বড় নব্য নাস্তিক হয়েছে কির জন্য? আজকে এই ময়দান থেকে তাদেরকে ধিক্কার জানাই, সাবধান হয়ে যা রাশেদ খান মেনন। আল্লাহর কোরআনের বিরোধিতা করলে এই 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিরোধিতা করে কোন আজ পর্যন্ত কোন ইহুদি নাস্তিকের দালাল আজ পর্যন্ত টাইপে নাই। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। মুসলমান বাবাজিরা, কথাগুলোকে আমি কারো বিরুদ্ধে বলেছি? কোরআন বিরোধিতাকে আওয়ামী লীগও ভালোবাসে না, বিএনপিও ভালোবাসে না। ভালোবাসে বলেন? কেউ ভালোবাসে না কোন নাস্তিকদেরকে। সাবধান হয়ে যাও। কথাগুলো বললাম এর জন্য, এই মিডিয়ার প্রচারগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এদেরকে আমরা ওলামা ইকরাম আমরা যদি হুঙ্কার না দেই, ওই নব্য নাস্তিকগুলো তারা সাবধান হবে না, তারা নিজেরা সংশোধন হবে না। ঠিক কিনা বলে? মুসলমান বাবাজিরা, আমাদের রবকে, আমাদের মালিককে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটা হলো মালিকের। এই মালিকের কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না মুসলমান?